রানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজকে আমরা গত দিনের পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা কিছু নিয়ম দেখাইছিলাম তোমাদের রাইট ফর্ম ভার্বসের। আমরা অল্প কয়েকটা উদাহরণ দেখাইছিলাম। আজকে দেখবা আমরা বেশ কিছু উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাস নাম্বার 4 অন রাইট ফর্ম অফ ভার্বস পাস্ট ইনডিফিনিট টেন্সের। দেখো, প্রথম উদাহরণটা আমরা যদি দেখি, দে লিভ দেয়ার ভিলেজ হোম 5 years ago। দেখো, এই সেন্টেন্সটিতে অ্যাগো উল্লেখ আছে। অ্যাগো মানে আগে বা পূর্বে, তার মানে হচ্ছে 5 বছর আগে। তো যখন আমরা অ্যাগো দেখছি, সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে বসাইতে হবে। এবার আমরা দেখো সাবজেক্ট এবং ভার্বের রিলেশনটা আমরা একটু দেখে নিই। লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, তারা নিজেরাই ত্যাগ করছিল। তো রিলেশনটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হলে আমরা কি করব? জাস্ট ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। তাহলে উত্তরটা কী হবে? দেখো, LEFT। যেহেতু লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট, তাহলে উত্তরটা দাঁড়ায় দে লেফট দেয়ার ভিলেজ হোম 5 years ago। তারা 5 বছর আগে তাদের গ্রামের বাড়ি ত্যাগ করেছিল। এবার দ্বিতীয় উদাহরণটা দেখো, আওয়ার লিবারেশন ওয়ার হোল্ড ইন 1971। আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধ, হোল্ড মানে হচ্ছে আয়োজন করা বা অনুষ্ঠান করা। এখন দেখো, আমাদের মুক্তিযুদ্ধ নিজে আয়োজন করে নাই। 1971 আমাদের ক্লু, যেটা অতীতের একটা সালকে নির্দেশ করছে, তাই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে হবে। এখন আমরা ওয়ারের সাথে হোল্ডের রিলেশনটা, যুদ্ধ নিজে আয়োজন করে বা নিজে অনুষ্ঠান হয় না, এটা অনুষ্ঠান করে দুইটা গ্রুপের মধ্যে। রিলেশনটা প্যাসিভ। তাহলে প্যাসিভে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে তোমরা আগেই জানো, ওয়াজ ওয়ারের পরে V3। তাহলে ওয়ার যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ওয়াজ আসবে। আর হোল্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্ড, SELD, হেল্ড। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে ওয়াজ হেল্ড। পুরো সেন্টেন্সটা যদি আমরা বলি, আওয়ার লিবারেশন ওয়ার ওয়াজ হেল্ড ইন 1971। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তৃতীয় সেন্টেন্সটা একটু দেখো, ঢাকা ওয়ান্স নো অ্যাজ জাহাঙ্গীরনগর। এখানে এই সেন্টেন্সে ওয়ান্স উল্লেখ আছে। আমরা জানি ওয়ান্স মানে একদা। ওয়ান্স উল্লেখ থাকলে সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারে বসাতে হবে। এখন আমাদের সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা একটু দেখি আমরা। নো অ্যাজ, পরিচিত হিসেবে আমরা জানি ঢাকা নিজে জানে না, তার মানে রিলেশনটা প্যাসিভ। ঢাকা পরিচিত ছিল জাহাঙ্গীরনগর নামে। তাহলে ওয়ান্স থাকাতে পাস্ট ইনডিফিনিট, রিলেশনটা সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট। ঢাকা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অক্সিলারি হিসেবে ওয়াজ আসবে। আর নোর পাস্ট পার্টিসিপল আমরা সবাই জানি নোন। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে ওয়াজ নোন। পুরো সেন্টেন্সটা যদি আমি বলি, ঢাকা ওয়াজ ওয়ান্স নোন অ্যাজ জাহাঙ্গীরনগর, তার মানে একদা ঢাকা জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল। এবার আমরা চতুর্থ উদাহরণটা দেখি, রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাওয়ার্ড। আমরা জানি অ্যাওয়ার্ড মানে ভূষিত করা। নোবেল প্রাইজ ইন 1913, 1913 সালে। 1913 সাল যেহেতু অনেক আগের একটা সাল, তাই আমাদের সভাপতি পাস্ট ইনডিফিনিটে বসাইতে হবে। এখন আমরা সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা একটু দেখি। ট্যাগরের সাথে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড মানে ভূষিত করা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ভূষিত করেননি, উনি ভূষিত হয়েছিলেন। হওয়া মানেই প্যাসিভ। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ওয়াজ আনবো। আর অ্যাওয়ার্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাওয়ার্ডেড। তাহলে দেখো, উত্তরটা দাঁড়াচ্ছে ওয়াজ অ্যাওয়ার্ডেড। আমরা যদি পুরো সেন্টেন্সটা বলি, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1913, অর্থাৎ 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল প্রাইজে ভূষিত করা হয়েছিল। এবার আমরা পঞ্চম সেন্টেন্সটার দিকে তাকাই। দি অ্যাক্সিডেন্ট অকার। আমরা জানি অকার মানে ঘটা। তোমাদের অকার ভার্বটা নিয়ে একটু বলি। এই অকার ভার্বটা কখনোই প্যাসিভে হয়, নলেজ অ্যাক্টিভে হয়। যেমনটি হ্যাপেন, হ্যাপেন মানে ঘটা, অকার মানে ঘটা, টেক প্লেস মানে ঘটা। এই প্রত্যেকটা ঘটা অলওয়েজ অ্যাক্টিভে হবে, কখনো প্যাসিভে হবে না। দেখো, আমাদের ক্লু হিসেবে আছে লাস্ট নাইট। আমরা তোমাদেরকে নিয়মের ভিতরে বলেছিলাম
লাস্টের পরে যদি কোনো টাইম ফ্যাক্টর থাকে সেন্টেন্সটিকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট অনুযায়ী বসাতে হবে, যেহেতু লাস্ট মানে গত, যেটা ইন্ডিকেটিং এ পাস্ট টাইম। দি অ্যাক্সিডেন্ট, তাহলে একটু খেয়াল করে দেখো, যেহেতু অকার ভার্বের প্যাসিভ চিন্তাই করা যাবে না, তাহলে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ মানে কি? ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ দি অ্যাক্সিডেন্ট অকার্ড, উত্তরটা হবে অকার্ড, OCCURED। তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমরা বলি, দি অ্যাক্সিডেন্ট অকার্ড লাস্ট নাইট, তার মানে গত রাতে দুর্ঘটনাটি ঘটেছিল। এবার আমরা ষষ্ঠ উদাহরণের দিকে দেখাই। দেখো, দেয়ার আমাদের মূল ভার্ব আকারে বি আছে এখানে গ্যাপে। অ্যান ওল্ড টেম্পল ইন আওয়ার ভিলেজ এ ফিউ ইয়ার্স ব্যাক। ফিউ ইয়ার্স ব্যাক মানে কয়েক বছর আগে। তাহলে কয়েক বছর আগে যখন আমরা এখানে আমাদের ক্লু হিসেবে পাইলাম, তখন আমাদের বুঝতে বাকি নাই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার নিয়ে বসাতে হবে। আমার বাচ্চারা, সবার আগে যে জিনিসটা খেয়াল করতে হবে, যদি তুমি সাবজেক্ট আকারে কখনো দেয়ার দেখো, কখনো দেয়ার অনুযায়ী ভার্ব হয় না, এই দেয়ারের পরে যে নাউন বা নাউন ফ্রেজ থাকে সেটা অনুযায়ী এখানে ভার্ব বসাতে হয়, যদি বি ভার্ব থাকে। এবার একটু খেয়াল করে দেখো, অ্যান ওল্ড টেম্পল, একটা পুরাতন মন্দির। তাহলে একটা পুরাতন মন্দির, তাহলে আমাদের যেহেতু আমরা ফিউ ইয়ার্স ব্যাকের কথা বলছে, কয়েক বছর পূর্বের কথা বলছে, তাহলে আমরা একটা পুরনো মন্দির, সেক্ষেত্রে বি ভার্বের আমরা সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ উত্তরটা হবে ওয়াজ। তাহলে আমরা যদি পুরো সেন্টেন্সটা বলি, তাহলে কি দাঁড়ায়? দেয়ার ওয়াজ অ্যান ওল্ড টেম্পল ইন আওয়ার ভিলেজ এ ফিউ ইয়ার্স ব্যাক। কয়েক বছর আগে আমাদের গ্রামে একটা পুরাতন মন্দির ছিল, এখন সেটা নাই। এবার আমরা সপ্তম উদাহরণে যাই। দেখো, এখানেও শুরুতেই আমাদের ওয়ান্স আসছে, তা আমাদের বুঝতে বাকি নেই যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। এবার এখানেও দেখো সাবজেক্ট আকারে আমাদের দেয়ার আছে। তাহলে দেয়ার যেহেতু সাবজেক্ট আকারে আসে, আমরা দেয়ারের পরে নাউনটাকে খুঁজবো, এটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। টু লাস্ট ট্যাঙ্কস, ট্যাঙ্ক মানে দিঘি, তো দুইটা বড় দিঘি ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় ছিল। দেখো, লোকালিটি মানে এলাকা বা এরিয়া যেটা। তাহলে যেহেতু দুইটা দিঘি, তাই এখানে ভার্বটা প্লুরাল হবে, তাহলে পাস্টের প্লুরাল হচ্ছে অয়ার। তাহলে এখানে উত্তরটা দাঁড়াচ্ছে অয়ার। আমরা যদি পুরো সেন্টেন্সটা বলি, ওয়ান্স দেয়ার অয়ার টু লাস্ট ট্যাঙ্কস ইন আওয়ার লোকালিটি, একদা আমাদের এলাকায় দুইটা বড় দিঘি ছিল। আমরা অষ্টম উদাহরণের দিকে তাকাই। বঙ্গবন্ধু ব্রুটালি কিল, দেখো আমাদের ভার্ব আকারে কিল আছে অন 15th August 1975। দেখো, 15 আগস্ট 1975 সাল, এটা অনেক আগের কথা, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটে বসাইতে হবে। এবার আমরা সাবজেক্টের সাথে আমরা ভার্বের রিলেশনটা একটু দেখি। বঙ্গবন্ধু এবং কিল, কিল মানে হত্যা করা। বঙ্গবন্ধু কি নিজে হত্যা করছিল না হত্যার শিকার হয়েছিল? বঙ্গবন্ধু হত্যার শিকার হয়েছিল, তার রিলেশনটা প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার আসবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেহেতু বঙ্গবন্ধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আসবে ওয়াজ, আর কিলের পাস্ট পার্টিসিপল হবে কিলড। তাহলে উত্তরটা দাঁড়ায়, বঙ্গবন্ধু ওয়াজ ব্রুটালি কিলড অন 15th August 1975, অর্থাৎ বঙ্গবন্ধুকে 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এক্স-রে ইনভেন্ট ইন 1901, দেখো এখানে 1901 সালের কথা উল্লেখ আছে, ইন্ডিকেটিং এ পাস্ট টাইম, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিটে বসাইতে হবে। এবার আমরা সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা একটু দেখি। এক্স-রের সাথে ইনভেন্ট, এক্স-রে তো আর নিজে আবিষ্কার করে নাই, তার মানে আবিষ্কার করা হয়েছিল, রিলেশনটা প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে এক্স-রে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ, আর ইনভেন্টেড V3 হচ্ছে ইনভেন্টেড। তাহলে উত্তরটা দাঁড়ায় ওয়াজ ইনভেন্টেড। আমরা যদি পুরো সেন্টেন্সটা বলি, এক্স-রে ওয়াজ ইনভেন্টেড ইন 1901, অর্থাৎ 1901 সালে এক্স-রে আবিষ্কৃত হয়েছিল। এবার আমরা দশম উদাহরণের দিকে তাকাই। বাংলাদেশ আমাদের সাবজেক্ট আকারে আছে। বিয়ার মানে প্রসব করা, বিয়ার মানে বহন করা, কিন্তু এখানে দেখো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন 1971, তার মানে বাংলাদেশের জন্ম হয়েছিল স্বাধীন দেশ হিসেবে 1971 সালে। জন্ম হওয়া অর্থে, অর্থাৎ জন্মগ্রহণ করা অর্থে বিয়ার ভার্বটা অলওয়েজ প্যাসিভে হয়। প্যাসিভ মানে হচ্ছে অক্সিলারি প্লাস V3, যেহেতু 1971 সালের কথা বলা আছে,
তার মানে আমার ইন্ডিকেটিংয়ে পাস্ট টাইম, তাই পাস্ট ইনডিফিনিটে করতে হবে। বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের অক্সিলারি ভার্ব আকারে ওয়াজ আসবে। আর বিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বোর, BORE, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, BORN। তাহলে আমরা এখানে V3 ব্যবহার করলাম ওয়াজের পরে, উত্তরটা দাঁড়ালো ওয়াজ বর্ন। আর আমরা যদি পুরো সেন্টেন্সটা এবার বলি, বাংলাদেশ ওয়াজ বর্ন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন 1971। দ্যাট মিনস 1971 সালে বাংলাদেশ এটা স্বাধীন দেশ হিসেবে জন্ম হয়েছিল। নাম্বার 11, সাম ওয়ার ক্রিমিনালস। এক্সিকিউট মানে ফাঁসি দেয়া। লাস্ট ইয়ার, গত বছর ইন বাংলাদেশ। তুই খেয়াল করো, লাস্টের পরে ইয়ার টাইম ফ্যাক্টর, তার মানে লাস্ট মানে গত বছর, ইন্ডিকেটিংয়ে পাস্ট টাইম। এবার আমরা সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা একটু দেখব। ক্রিমিনালস এবং এক্সিকিউটের মধ্যে দেখো, ক্রিমিনালস, সাম ওয়ার ক্রিমিনালস, কয়েকজন যুদ্ধ অপরাধীদেরকে। এখন বলো এক্সিকিউট মানে ফাঁসি দেয়া। যুদ্ধ অপরাধীরা নিজেরা ফাঁসি দেয় নাই, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাহলে প্যাসিভে হবে। ক্রিমিনালস যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ওয়াজ ওয়ার থেকে আমরা ওয়ার আনবো। আর এক্সিকিউটেড, V3 হচ্ছে এক্সিকিউটেড, তাহলে উত্তরটা দাঁড়ায় ওয়ার এক্সিকিউটেড। দ্যাট মিনস পুরো সেন্টেন্সটা যদি আমরা বলি, সাম ওয়ার ক্রিমিনালস ওয়ার এক্সিকিউটেড লাস্ট ইয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ কয়েকজন যুদ্ধ অপরাধীকে বাংলাদেশে গত বছর ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা এবার 12 নম্বর উদাহরণটা দেখব। দেখো, নজরুল ইসলাম টেক পার্ট। আমি তোমাদের আগেই বলেছি টেক পার্ট মানে অংশগ্রহণ করা। তাহলে অংশগ্রহণ করার সাথে আমরা একটু দেখি ইন দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে শুরু হয়েছিল, এটা শেষ হয়েছিল 1918 সালে। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা যখন বলছে, ইন্ডিকেটিংয়ে পাস্ট টাইম, একটা অতীতের সময়কে নির্দেশ করে। তাহলে নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, উনি নিজেই অংশগ্রহণ করেছিলেন, রিলেশনটা অ্যাক্টিভ। তাহলে উত্তরটা হবে টুক, অর্থাৎ টুক পার্ট। আমরা যদি পুরো সেন্টেন্সটা বলি, তাহলে যেটা দাঁড়ায়, নজরুল ইসলাম টুক পার্ট ইন দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। নাম্বার 13, দি পাকিস্তানি সোলজার্স লেড বাই জেনারেল নিয়াজি, অর্থাৎ নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি সৈন্যরা। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, টু দি অ্যালাইড ফোর্স, আমাদের মিত্র বাহিনীর কাছে, অ্যাট রেসকোর্স ময়দান। দেখো, এখানে কোনো টাইম ফ্যাক্টর উল্লেখ নাই, কিন্তু ঘটনাটা দেখে আমাদের বুঝতে বাকি নাই এটা 1971 সালের সেই 16ই ডিসেম্বরের কথা বলা হয়েছে, তার মানে ইন্ডিকেটিংয়ে পাস্ট টাইম। তাহলে এটা স্বভাবতই পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। এখানে দেখো, সাবজেক্ট হবে সোলজার্স, পাকিস্তানি সোলজার্স। তাহলে পাকিস্তানি সোলজারদের সাথে সারেন্ডারের সম্পর্ক ওরা নিজেরাই আত্মসমর্পণ করেছিল, তাই রিলেশনটা অ্যাক্টিভ, তাই আমরা শুধু V2 ব্যবহার করব, অর্থাৎ সারেন্ডার্ড, SURRENDERED। তাহলে আমরা যদি পুরো সেন্টেন্সটা বলি, দি পাকিস্তানি সোলজার্স লেড বাই জেনারেল নিয়াজি সারেন্ডার্ড টু দি অ্যালাইড ফোর্স অ্যাট রেসকোর্স ময়দান। এবার আসো আমরা 14 নম্বর উদাহরণের দিকে যাই। লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ। এবার দেখো, এই ফিফা ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট শব্দটা আছে, লাস্ট মানে গত, তার মানে গত ফিফা ওয়ার্ল্ড কাপ, উইন হচ্ছে আমাদের গ্যাপের জায়গায়, উইন মানে জয়লাভ করা, বাই ফ্রান্স। তাহলে দেখো, আমরা জানি ফিফা ওয়ার্ল্ড কাপ নিজে জয়লাভ করে না, এটা ফ্রান্স করছে, তার মানে রিলেশনটা প্যাসিভ। তাহলে ওয়ার্ল্ড কাপ তো একটা, তাহলে ওয়াজ আর উইন ওন, এখানে OWN হচ্ছে V3, উত্তরটা হচ্ছে ওয়াজ ওন। আমরা যদি পুরো সেন্টেন্সটাকে বলি, লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়াজ ওন বাই ফ্রান্স, অর্থাৎ ফ্রান্স কর্তৃক গত বিশ্বকাপ জেতা হয়েছিল। নাম্বার 15, বুড়িগঙ্গা ওয়ান্স। দেখো, এখানে ওয়ান্স আছে। টু হ্যাভ, তোমাদের বোকা বানানোর জন্য শুধু হ্যাভও দিতে পারে, আবার টু হ্যাভও দিতে পারে। তাহলে টু হ্যাভ ভার্ব মিনস, টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে দুইটা, হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম একটা হ্যাড, পাস্ট পার্টিসিপল একটা হ্যাড। এখানে শুধু হ্যাভ দিলেও আমরা প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাজ থেকে উত্তর বেছে নিতাম, পাস্ট হলে হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, আর টু হ্যাভ বলে একই জিনিস। সুতরাং এটা নিয়ে তোমরা ভয় পাবে না। বুড়িগঙ্গা ওয়ান্স দেখে আমরা বুঝতে পাস্ট ইনডিফিনিটিভ করতে হবে। স্ট্রং টাইড লেভেল, তার মানে শক্তিশালী জোয়ার ছিল এক সময় বুড়িগঙ্গায়। তো বুড়িগঙ্গা ওয়ান্স, টু হ্যাভের পাস্ট ফর্ম আমাদের দিতে হবে হ্যাড,
তাহলে উত্তরটা হবে হ্যাড। আমরা যদি পুরো সেন্টেন্সটা বলি, বুড়িয়াঙ্গ ওয়ান্স হ্যাড স্ট্রং টাইড লেভেল। এবার আসো নাম্বার 16, অ্যাবাউট 3 মিলিয়ন পিপল স্যাক্রিফাইস দেয়ার লাইফস ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার। দেখো আমাদের মুক্তিযুদ্ধ আজকে সংগঠিত হয়নি 1971 সালে, তার মানে ঘটনাটা অতীতের, তাই আমাদের পাস্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার বসাতে হবে। এখন আমরা দেখব সাবজেক্টের সাথে ভাবে রিলেশনটা। অ্যাবাউট 3 মিলিয়ন পিপল, প্রায় 30 লক্ষ মানুষ। দেখো এই 30 লক্ষ মানুষ নিজেই তাদের জীবন উৎসর্গ করেছে, নিজেরাই তাদের জীবন উৎসর্গ করেছিল। রিলেশনটা অ্যাক্টিভ, তাই উত্তরটা হবে V2 অর্থাৎ স্যাক্রিফাইসড। তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমরা বলি কি দাঁড়ায় দেখো, অ্যাবাউট 3 মিলিয়ন পিপল স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রায় 30 লক্ষ মানুষ আত্মাহুতি বা আত্মত্যাগ করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এটুকুই করব। আগামী ক্লাসে আমরা আরও নতুন নতুন রোল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা খুব ভালো করে স্যারের যে অ্যাক্টিভ এবং প্যাসিভ রিলেশনগুলো দেখাইছে, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা, এবং আমাদের কোনো ক্লু থাকলে সেটাকে প্রথমে বের করে সে অনুযায়ী আমাদের সাবজেক্ট এবং ভার্বের রিলেশনটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা যাচাই করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।